এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর দেব। লোহিত সাগরে একের পর এক হুথিদের হামলা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, লোহিত সাগরে একের পর এক হুথি হামলা। আমরা আরো বিস্তারিত জানাবো যে ইয়েমেনের বিদ্রোহী ছিল এই হুথি গোষ্ঠী, তাদেরই একের পর এক হামলা। এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলা চালানো হয়, আগুন লেগে যায় ওই জাহাজে, এমনটাই ভয়ঙ্কর পরিস্থিতি। সাহায্যের আবেদন ইতিমধ্যেই জানায় জাহাজটি, সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নৌসেনার রণতরী। আমি আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, আমি এই গোটা ঘটনা প্রসঙ্গে এবং ভারতীয় নৌসেনার কি ভূমিকা ছিল সেই প্রসঙ্গে আমি আরো বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো সৃজিতা, এইটাই সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, যে এডেন উপসাগরে আরও একবার পরিত্রাতার ভূমিকায় দেখা গেল ভারতীয় নৌসেনাকে। ভারতীয় নৌসেনার রণতরী এবং খুব শক্তিশালী রণতরী বেশ অন্তত 4টি ওই এলাকায়, ওই এডেন উপসাগর এবং লোহিত সাগর এলাকায় পাঠানো হয়েছে এই বারবার হুথি হামলা ঠেকানোর জন্য। এবং সেখানে ভারতীয় নৌসেনার আইএনএস বিশাখাপত্তনম জাহাজটি কিন্তু ব্রিটিশ অয়েল ট্যাঙ্কারকে রক্ষা করেছে, এমনটা আমরা খবর পাচ্ছি। ওই এলাকায় মানে লোহিত সাগর এডেন উপসাগর হয়ে এই ব্রিটিশ অয়েল ট্যাঙ্কার পাস করছিল এবং তার উপরে হুথি জঙ্গিদের তরফ থেকে গতকাল হামলা চালানো হয় এবং জাহাজটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ওই ব্রিটিশ অয়েল ট্যাঙ্কারের তেল ট্যাঙ্কারের তরফ থেকে SOS সিগন্যাল পাঠানো হয় এবং মানে সাহায্য করার জন্য তারা আরতি পাঠান, এবং সেই বার্তা পেয়েই সঙ্গে সঙ্গে ভারতীয় নৌসেনার রণতরী ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম দ্রুত সেখানে পৌঁছয় এবং সেই অয়েল ট্যাঙ্কারটিকে নিরাপদে সেই এলাকা থেকে সরাতে তারা সাহায্য করে এবং ওই অয়েল ট্যাঙ্কারে যে কজন নাবিক ছিলেন প্রত্যেকে অক্ষতভাবে সেই এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে ভারতীয় নৌসেনার এই ডেস্ট্রয়ারটি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এবং তুমি জানো সৃজিতা, যে ওই এলাকায় এডেন উপসাগর বা লোহিত সাগর দিয়ে গত কয়েক মাস ধরে যত বাণিজ্যিক জাহাজ যাওয়া আসা করার চেষ্টা করছে, সেই জাহাজের সঙ্গে যদি ইসরায়েলের কোনো সংযোগ থাকে বা ইসরায়েলের কোনো মিত্র রাষ্ট্রের যদি কোনো সংযোগ থাকে, তাহলে ওই জাহাজগুলোর উপর কিন্তু হামলা চালানো হচ্ছে। কখনো ড্রোন হামলা, কখনো মিসাইল হামলা এইভাবে চালানো হচ্ছে ওই জাহাজগুলির উপর। ফলে আমেরিকা সহ বেশ কিছু পশ্চিমী দেশও ওই এলাকায় নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে যাতে এই হুথি হামলা ঠেকানো যায়। এবং ইয়েমেনের এই যে বিদ্রোহী গোষ্ঠী হুথি, তারা কিন্তু এডেন বন্দরের কাছে উপকূলের একটা বিরাট অংশকে ইয়েমেনের যে সরকার আছে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে মুক্তাঞ্চল বানিয়ে রেখেছে এবং সেখানে তারা রাজত্ব করে। এবং এই জঙ্গি গোষ্ঠীকে ইরান ক্রমাগত সমর্থন জুগিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। ইরানের কাছেও আন্তর্জাতিক মহলের সতর্কবার্তা বারবার পৌঁছচ্ছে, কারণ এই যে সামুদ্রিক রুট, এই যে সামুদ্রিক পথটা, এটা গোটা বিশ্বের বাণিজ্যের একটা বিরাট অংশ এই পথ দিয়েই যাতায়াত করে। ফলে ওখানে যদি বাণিজ্যিক জাহাজ বারবার আক্রান্ত হয় এবং ওই পথ ছেড়ে যদি অন্য ঘুর পথে মালপত্র পণ্য পরিবহন করতে হয়, তাহলে কিন্তু গোটা পৃথিবীতেই সাংঘাতিক মূল্য বৃদ্ধির সম্মুখীন গোটা পৃথিবীকে হতে পারে। সেই জন্য ইরানকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বারবার, কিন্তু ইরান এখনও পর্যন্ত হুথি জঙ্গিদের নিরস্ত করার কোনো চেষ্টা করেনি, বরং হুথিকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এবং এবার ব্রিটিশ অয়েল ট্যাঙ্কার আক্রান্ত হলো এবং সেখানে গিয়ে কিন্তু ভারতীয় নৌসেনাকে হস্তক্ষেপ করতে হলো। দ্রুত SOS বার্তা পেয়ে সেখানে পৌঁছলো ভারতীয় নৌসেনার ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম, এবং তারপরে ভারতীয় নৌসেনা ওই এলাকায় পৌঁছানোর পরে হুথির তরফ থেকে আর নতুন করে কোনো রকম আক্রমণ বা হামলা চালানোর সাহস কিন্তু দেখানো হয়নি। ফলে ব্রিটিশ অয়েল ট্যাঙ্কারটিকে নিরাপদে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে পেরেছে ভারতীয় নৌসেনা। কিন্তু এই ধরনের হামলা যদি চলতে থাকে, তাহলে শুধু হুথির বিরুদ্ধে নয়, ইরানের বিরুদ্ধেও পদক্ষেপ করতে হতে পারে কিনা আন্তর্জাতিক মহলকে কিন্তু এমন চিন্তাভাবনাও এবার করতে হচ্ছে। সৃজিতা, ধন্যবাদ ঈশানদেব।